2026 সাল বিশ্বকাপ আমেরিকা পৃথিবীর সবচেয়ে বড় ক্রীড়া উৎসব, কিন্তু উৎসবের আগেই একটি ঝড় ইউরোপ থেকে। ফ্রান্স, জার্মানি, স্পেন, নেদারল্যান্ড, একাধিক ইউরোপীয় দেশ হুমকি দিল আমরা যেতে পারি না। ট্রাম্পের আমেরিকায় আমাদের খেলোয়াড়রা নিরাপদ নয়। শুল্ক নীতি, ভিসা বাধা, অভিবাসন আইন, এই পরিস্থিতিতে বিশ্বকাপে যাওয়া কঠিন। পৃথিবী থমকে গেল। বিশ্বকাপ কি আদৌ হবে, নাকি এটা পৃথিবীর ইতিহাসে প্রথমবার একটি বিশ্বকাপ রাজনৈতিক বয়কটে ভেঙে পড়বে? আজকের বিং ইনসাইডে আমরা বলবো সেই গল্প যেখানে ফুটবল, রাজনীতি এবং একটি মহাদেশ এবং একটি মানুষের নীতির সংঘর্ষ বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে। ট্রাম্পের নীতি, ইউরোপের সাথে সংঘাতের শুরু। 2025 সাল, ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট, এবং তার নীতি ইউরোপের সাথে সম্পর্ককে আমূল বদলে দিল। প্রথমত, শুল্ক নীতি। ইউরোপীয় পণ্যে ব্যাপক শুল্ক, ইউরোপীয় অর্থনীতিতে আঘাত। দ্বিতীয়ত, ন্যাটো। ট্রাম্প বললেন ইউরোপ পর্যন্ত প্রতিরক্ষা ব্যয় করে না। প্রথমত, শুল্ক নীতি। ইউরোপীয় পণ্যে ব্যাপক শুল্ক আরোপ, ইউরোপীয় অর্থনীতিতে আঘাত। দ্বিতীয়ত, ন্যাটো। ট্রাম্প বললেন ইউরোপ পর্যাপ্ত প্রতিরক্ষা ব্যয় করে না, আমরা তাদের রক্ষা করব না। তৃতীয়ত, অভিবাসন নীতি। ইউরোপীয় নাগরিকদের জন্য আমেরিকার প্রবেশ কঠিন, বিশেষত কিছু জাতীয়তার জন্য। চতুর্থত, গ্রিনল্যান্ড, কানাডা, পানামা খাল। ট্রাম্পের আক্রমণাত্মক ভূ রাজনৈতিক দাবি ইউরোপকে ভয় পাইয়ে দিয়েছে। ইউরোপের ক্রোধ, কেন বয়কটের হুমকি? ইউরোপ ট্রাম্পের নীতিতে ক্রমশ ক্ষুব্ধ হয়েছে, এবং বিশ্বকাপ সেই ক্ষোভ প্রকাশের একটি মঞ্চ হয়ে উঠল। ফ্রান্সের কিছু রাজনীতিবিদ বললেন ট্রাম্পের শুল্ক নীতিতে ফরাসি অর্থনীতি ক্ষতিগ্রস্ত। এই পরিস্থিতিতে আমাদের ক্রীড়াবিদরা আমেরিকায় গিয়ে ট্রাম্পকে বৈধতা দেবে। জার্মান কিছু নেতা বললেন ন্যাটোতে আমেরিকার অবিশ্বস্ততা এবং বিশ্বকাপ একসাথে চলতে পারে না। নেদারল্যান্ডসে কিছু সংসদ সদস্য প্রস্তাব রাখলেন আনুষ্ঠানিক বয়কটের। খেলোয়াড়দের নিরাপত্তার প্রশ্ন, কালো খেলোয়াড়দের ভয়। বয়কটের আরেকটি গুরুত্বপূর্ণ কারণ খেলোয়াড়দের নিরাপত্তা। ইউরোপের অনেক শীর্ষ ফুটবলার কালো, আফ্রিকান বংশোদ্ভূত, ক্যারিবিয়ান বংশোদ্ভূত। ফ্রান্সের ক্লিয়ান এমবাপ্পে, ইংল্যান্ডের বুকায়ো সাকা, জার্মানির অ্যান্তোনিও রুডিগার। এই খেলোয়াড়রা আমেরিকায় কতটা নিরাপদ? ট্রাম্পের আমেরিকার বর্ণবাদী ঘটনা বেড়েছে বলে অভিযোগ, আন্দোলন আরো সক্রিয়। এই পরিস্থিতিতে কালো ফুটবলারদের নিয়ে আমেরিকায় যাওয়া উচিত? এই প্রশ্ন ইউরোপীয় ফুটবল সংগঠনগুলো করছে। ফিফা সংকট, মাঝখানে চাপা পড়া। ফিফা আবার কঠিন অবস্থানে। একদিকে আয়োজক আমেরিকা, পৃথিবীর সবচেয়ে বড় ফুটবল বাজার, সবচেয়ে বড় স্পন্সরশিপ, ফিফার সবচেয়ে বড় আয়ের উৎস। আর একদিকে ইউরোপ, ফিফার অন্যতম সবচেয়ে শক্তিশালী অংশ। ইউইএফএ, ইউরোপীয় ফুটবল সংগঠন, ফিফার ভেতরে প্রবল প্রভাব রাখে। যদি ইউরোপ বয়কট করে, বিশ্বকাপ হবে কিন্তু ইউরোপীয় শীর্ষ দলগুলো ছাড়া। দর্শক কমবে, আয় কমবে, বিশ্বকাপের মান কমবে। ফিফা এই দুই শক্তির মাঝখানে চাপা। ইউইএফ এর অবস্থান কি? ইউরোপীয় ফুটবলের কণ্ঠস্বর। ইউইএফএ ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ সংগঠন। তারা কি বলছে? ইউইএফএ সরাসরি বয়কটের ডাক দেয়নি, কিন্তু বিবৃতি দিয়েছে আমরা আমাদের খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত চাই। আমাদের জাতীয়তা, বর্ণ, ধর্ম নির্বিশেষে সব ফুটবলারদের আমেরিকায় নিরাপদ প্রবেশ নিশ্চিত করতে হবে। এই বিবৃতি সরাসরি ট্রাম্প নীতির সমালোচনা, কিন্তু কৌশলী ভাষায়। ইংল্যান্ডের অবস্থান, ব্রেক্সিটের পর নতুন জটিলতা। ইংল্যান্ড বিশ্বকাপে সব সময় গুরুত্বপূর্ণ, কিন্তু ইংল্যান্ডের অবস্থান জটিল। ব্রেক্সিটের পর ইংল্যান্ড ইইউ এর বাহিরে, আমেরিকার সাথে ব্যবসায়িক সম্পর্ক গুরুত্বপূর্ণ। তাই ইংল্যান্ড ইউরোপের বয়কট হুমকিতে যোগ দেয়নি, কিন্তু ইংল্যান্ডের কালো ফুটবলারদের পরিবার উদ্বিগ্ন। বুকায়ো সাকার মা সাক্ষাৎকারে বললেন আমার ছেলে আমেরিকায় নিরাপদ থাকবে তো? এই প্রশ্ন একটি মায়ের, কিন্তু এই প্রশ্ন অনেক কিছু লুকানো ছিল। ফ্রান্সের দ্বিধা, বয়কট নাকি অংশগ্রহণ। ফ্রান্স বিশ্বকাপের সবচেয়ে শক্তিশালী দলগুলোর একটি। এমবাপ্পে, গ্রিজম্যান, থুরাম, কামাভিঙ্গা, এই দলের অর্ধেকেরও বেশি খেলোয়াড় আফ্রিকান। ফ্রান্সের বামপন্থী রাজনীতিবিদরা বয়কটের দাবি করেছেন। ডানপন্থীরা বলেছেন খেলাধুলা রাজনীতি থেকে আলাদা, এবং ফরাসি ফুটবল ফেডারেশন মাঝখানে
কিন্তু ফ্রান্সের খেলোয়াড়রা নিজেরা কি ভাবছেন? এমবাপ্পে সরাসরি কিছু বলেননি, কিন্তু ইউরোপে বর্ণবাদের বিরুদ্ধে তার অবস্থান স্পষ্ট। জার্মানির প্রতিক্রিয়া কি? ইতিহাসের পাঠ। জার্মানি বিশ্বকাপ বয়কটের বিষয়ে ইতিহাস মনে করিয়ে দিচ্ছে। 1936 বার্লিন অলিম্পিক, হিটলারের নাৎসি জার্মানিতে অনেক দেশ বয়কট করেনি এবং পরে ইতিহাস তাদের বিচার করেছে। তোমরা কেন হিটলারকে বৈধতা দিয়েছিলে? জার্মানির কিছু রাজনীতিবিদ বলছেন ট্রাম্পের নীতি সম্পূর্ণ নাৎসির মতো নয়, কিন্তু ইতিহাসের সতর্কতা ভুলে যাওয়া উচিত নয়। এই তুলনা অনেকেই অতিরিক্ত মনে করেছেন, কিন্তু বিতর্কটা তৈরি হয়েছেই। ট্রাম্পের প্রতিক্রিয়া, অহংকার নাকি কৌশল? ইউরোপের বয়কট হুমকিতে ট্রাম্প বলেছেন, ট্রাম্প তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বললেন, তারা না আসলে তাদের ক্ষতি, আমেরিকা বিশ্বকাপ করবে, আমরা সেরা। এই বিবৃতি ইউরোপকে আরো ক্ষুব্ধ করলো, কারণ ট্রাম্প সমঝোতার কোনো ইঙ্গিত দিলেন না, বরং বয়কট হুমকিকে তুচ্ছ মনে করলেন। কিন্তু বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের এই অবস্থান অভ্যন্তরীণ রাজনীতির জন্য। আমেরিকা ফার্স্ট এই স্লোগান ইউরোপের সামনে নমনীয় হওয়া রাজনৈতিকভাবে ক্ষতিকর, তাই ট্রাম্প শক্ত অবস্থানে থাকলেন। ফিফার মধ্যস্থতা প্রচেষ্টা, সমাধানের পথ কোথায় তাহলে? ফিফা শেষ পর্যন্ত মধ্যস্থতা করতে বাধ্য ফিফা শেষ পর্যন্ত মধ্যস্থতা করতে বাধ্য হলো, কারণ বিশ্বকাপ ব্যর্থ হলে ফিফার আর্থিক ক্ষতি বিশাল। ফিফার প্রেসিডেন্ট ওয়াশিংটনে গেলেন, ট্রাম্পের সাথে কথা বললেন, দাবি করলেন সব দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের নিরাপদ প্রবেশ নিশ্চিত করতে হবে। কিন্তু ইনফ্যান্টিনো নিজে ট্রাম্পের ঘনিষ্ঠ, অনেকেই প্রশ্ন তুললেন, ইনফ্যান্টিনো সত্যি চাপ দিচ্ছেন নাকি শুধু আপোষ করছেন? ইতিহাসের বার, রাজনৈতিক বয়কটের দীর্ঘমেয়াদী প্রভাব। রাজনৈতিক বয়কট কিরায় নতুন নয়। 1980 মস্কো অলিম্পিক, আমেরিকার বয়কট 65টি দেশ সাথে নিল, কিন্তু ফলাফল সোভিয়েত আফগানিস্তান থেকে সারেনি এবং খেলোয়াড়রা যারা বয়কটে যোগ দিয়েছিলেন তাদের ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হয়েছিল। বয়কট কি রাজনৈতিক বদলায়? ইতিহাস বলছে খুব কমই, কিন্তু একটি শক্তিশালী বার্তা পাঠায়, আমরা এটা মেনে নিচ্ছি না। এই বার্তার মূল্য আছে। খেলোয়াড়দের কণ্ঠস্বর, যারা মাঠে যাবেন তারা কি ভাবছেন? তো এই পুরো বিতর্কে একটা গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর প্রায়ই বাদ পড়ে, খেলোয়াড়দের নিজেদের মতামত। কিছু খেলোয়াড় বলেছেন বিশ্বকাপ আমরা জীবনের স্বপ্ন। কিছু খেলোয়াড় বলেছেন বিশ্বকাপ আমার জীবনের স্বপ্ন, রাজনীতি সেই স্বপ্ন নষ্ট করতে পারে না। কিছু খেলোয়াড় বলেছেন আমরা শুধু ফুটবলার নই, মানুষ, আমাদের মতামত আছে এবং আমরা সেটা বলবো। বিভাজন শুধু রাজনীতিবিদদের মধ্যে নয়, খেলোয়াড়দের মধ্যেও আছে। ফুটবল বলে আমরা এক, কিন্তু 2026-এর বিশ্বকাপ বলছে আমরা বিভক্ত। ট্রাম্পের নীতি, ইউরোপের ক্ষোভ, ফিফার দ্বিধা এবং খেলোয়াড়দের উদ্বেগ সব মিলে একটি বিশ্বকাপ শুধু ক্রীড়া প্রতিযোগিতা নয়, এটা একটি ভূ রাজনৈতিক যুদ্ধক্ষেত্র। কিন্তু এই সব রাজনীতির মাঝে একটা সত্য আছে, ফুটবল মানুষের খেলা, সাধারণ মানুষের আনন্দ। ওয়াশিংটনের সিদ্ধান্ত, ব্রাসেলসের রাজনীতি, জুরিকের ফিফা, এরা যতই টানাটানি করুক, মাঠে যখন বল গড়াবে সেই মুহূর্তে শুধু ফুটবল থাকবে এবং সেই মুহূর্তের জন্য কোটি মানুষ অপেক্ষা করছেন। রাজনীতি সত্ত্বেও বিং ইনসাইড একটি প্রশ্ন রেখে যেতে চায়, যখন রাজনীতি এবং ক্রীড়া একই মঞ্চে আসে তখন আমরা কোনটাকে বেছে নিই? রাজনৈতিক প্রতিবাদ নাকি ক্রীড়ার আনন্দ? এই প্রশ্নের রাজনৈতিক প্রতিবাদ নাকি ক্রীড়ার আনন্দ, এই প্রশ্নের উত্তর সহজ নয় এবং হওয়া উচিতও নয়। বিং ইনসাইড সত্যের সন্ধানে।